নমস্কার বন্ধুরা আমি শিবানী কুকিং কিচেন আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তো আপনাদেরকে একটা ঠাকমা দিদাদের একটা রেসিপি দেখাতে যাব। তো আমি বেশ কিছু থোড় নিয়ে নিয়েছি। 2 ঘন্টা আগে একে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে নুন দিতে মাখিয়ে রাখতে জল বার হয়ে গেছে। তো এই থোড়ের রেসিপি হবে। ওর সঙ্গে আমার আলু লাগবে, ছোট ছোট করে আলু কুচিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমার টমেটো আছে, পেঁয়াজ আছে, আর কিছুটা চিংড়ি মাছ আছে। এই দিয়ে আমার রেসিপি, বাদবাকি যা লাগবে আপনাদের এই রেসিপি বানাতে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে কিভাবে আমি থোড়ের রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরতে যাবো। আমি আগে কড়াই বসিয়েছি, কড়াইতে কিছু পরিমাণ তেল দিচ্ছি, সর্ষের তেল অ্যাড করছি। এরপরে আমি ফোড়ন দেবো। কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, ওর সঙ্গে এবার আমি পেঁয়াজ ফোড়ন দেবো। 1 পিস পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম কালো জিরে তেজপাতার সঙ্গে। এটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওর সঙ্গে চিংড়ি মাছ অ্যাড করছি। চিংড়ি মাছটা অ্যাড করে আমি ভেজে নেবো ফিরে। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, ওর সঙ্গে এবার আমি আলু অ্যাড করে দিচ্ছি। আলুটাও আমি ওর সঙ্গে ভেজে নেব। তো আলু আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি থোড়টা অ্যাড করছি। থোড়টা 2 ঘন্টা আগে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই নুন মাখানো জলটা আমি সব ফেলে দিয়ে ভালো করে ধুয়ে আলুর সঙ্গে অ্যাড করে দিলাম। এটাকে আমি 5 মিনিট ভাজবো। প্রথমে আমি হলুদ দিলাম, এরপরে আমি লঙ্কা পাউডার দিলাম। এর সঙ্গে আমি 1 চামচে আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা লাস্টে দিচ্ছি কেন, এটা ভাজা হবে না, নাহলে তলায় বসে যাবে বলে লাস্টে আমি আদা রসুনের পেস্টটা দিচ্ছি। আর থোড়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই থোড়ে এখন নুন দেবো না, তরকারি টেস্ট করে তারপরে নুন দেবো। তো এটা আমি ভালো করে ফিরে 5 মিনিট এটাকে ভেজে নেবো সব কিছু মশলা দিয়ে। এরপরে যে আমি 1 পিস টমেটো দিয়ে রেখেছিলাম, সেই 1 পিস টমেটো অ্যাড করে দিচ্ছি। পরে ভাজবো আমি ভালো করে। হালকা নুন আমি অ্যাড করছি, পরে দেখবো যদি না হয় তাহলে ফিরে আর একটু আমি নুন দেবো। তো আমার সব কিছু কষা হয়ে গেছে। এরপরে আমি জল অ্যাড করব, কারণ আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আলু আর থোড় সিদ্ধ হবে, সেই পরিমাণ মতন আমি জল অ্যাড করব। তো এরপরে আমি বেশ কিছুক্ষণ চাপা দেবো, দিয়ে আলু আর থোড় সিদ্ধ করব। তো আমার থোড়ের তরকারি হয়ে গেছে। এরপরে আমি ভাজা মশলা অ্যাড করছি, 5 রকম মশলা, মানে 5 ফোড়ন ভাজা, সেটাকে পাউডার করে নিয়ে অ্যাড করে দিলাম কিছুটা, 1 চামচের মতন। তো আমার থোড়ের রেসিপি এরমই হয়ে গেল। তো এরপরে আপনারা এইটা কিরম হয়েছে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে। আর আশা করি আপনারা এইরকম ঠিক সেম বানিয়ে খাবেন, আপনাদের ভালোই লাগবে। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোনদিন নতুন কোনো ভালো রেসিপি নিয়ে।